বাংলা চলতি ভাষায় শাশুড়িরা বৌমাদের একটা ছোট্ট কথা বলে সম্বোধন করে থাকে যে ড্যাড বলে ড্যাড করে ঘুরে বেড়াচ্ছিস। তারপর আসছি, বুঝেছেন? আমি হিট দিয়েছি, দুজনেই বুঝেছেন। চলুন আরেকবার দেখিয়ে দিন। আপনি বলুন। পদের বিবি রাইট গেস, একদম সঠিক উত্তর। তাই ওনারা দুজন চলে যাচ্ছেন সেকেন্ড রাউন্ডে পার্টনার হিসাবে। আপনার পার্টনারকে কিছু শেখান। আরেকটা আপনি অভিনয় করুন, আপনি এখানে আসুন, আসুন আপনি এখানে আসুন, উনি গেস করবেন, আপনি দেখাবেন এবার। ওকে, আপনাকে স্টার্ট 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 আপনি দেখান এবার। সে কথা না, মুখ বন্ধ, জাস্ট অভিনয়, মুখ বন্ধ। মুখে বলা যাবে না, আমার কথা বলছেন কারণ আপনি এখন বোমা হয়ে গেছেন। দেখি না বলতে পারলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। কি কি বুঝলেন, কি দেখালো? ভালো করে দেখালো বলছে। হিন্টস হচ্ছে এটাকে দুর্গাপূজার সময় কিন্তু দেখা যায়, অবশ্যই দেখা যায়, দুর্গাপূজার সময় দেখা যায়। আর এটা বুঝতে পারেননি? এই কলা গাছ তো দেখিয়ে দিয়েছেন, শুধু বউ তো উনি নিজেই, আর কলা গাছ দেখিয়ে দিয়েছেন। ওকে প্লিজ দুজনে দাঁড়িয়ে যান। আরে আপনি যখন বাড়ি যাবেন এনার কাঁধে হাত দিয়ে বাড়ি গিয়ে এনাকে কলা বউ সাজা শেখাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরে আপনি এত সুন্দর কলা বউ। একটা রিকোয়েস্ট করছি সবাইকে, প্লিজ যেমন ভাবে একটু দাঁড়িয়েছিলেন একটু দাঁড়িয়ে যান। একটা ছোট্ট ভিডিও নেওয়া হয়েছে। ও স্ট্যান্ডের ব্যানারটা একটু সরে দেবেন, একটু সরে দাঁড়ান, এই জায়গাটা একটু ভালো করুন, একটু কিছু করে চলে চেষ্টা, এই জায়গাটা একটু ওইদিকে সরে দাঁড়ান। আজকে যেহেতু আমরা রিপ্রেজেন্ট করছি, সেটা হচ্ছে আমাদের ওটিটি প্ল্যাটফর্ম। আমরা সবাই গৃহকর্মী, আমরা কর্মক্ষেত্রে ব্যস্ত থাকি, তাই টাইম টু টাইম জি বাংলার ধারাবাহিক বলি, ফিকশন বলি বা নন ফিকশন, আই থিঙ্ক রিয়েলিটি শো বা ধারাবাহিক টাইম টু টাইম দেখতে পারি না, কারণ সবাই কাজ থাকে, তাই আমরা টাইম টু টাইম সিরিয়াল দেখতে পারি না। কিন্তু বাংলা জি5 এর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন নিজেদের পছন্দের টাইমে, আপনাদের যখন পছন্দের টাইম হবে সেই টাইমে, আপনাদের নির্দিষ্ট টাইমে আপনাদের নিজেদের পছন্দের ধারাবাহিক দেখার সুযোগ। যে কোনো রিয়েলিটি শো বলি, যে কোনো ধারাবাহিক বলি, আপনাদের নিজেদের টাইমেই দেখার সুযোগ। এক কথায় বলতে গেলে আপনাদের বাড়ির চার দেওয়ালি হয়ে যাবে এখন আপনাদের সিনেমা হল, সেটা অনলি অন বাংলা জি5 এর হাত ধরে। আর বাংলা জি5 এ কিন্তু এখন চলছে আবার প্রলয় 2। যারা যারা আগের সিজন দেখেছিলেন, সেটা হচ্ছে সুন্দরবনের ক্রাইম থ্রিলার। সুন্দরবনের ক্রাইম থ্রিলার আগের সিজনে দেখেছিলেন আপনারা। এবারে সিজনটা কিন্তু একেবারে আলাদা, যেটা পরিচালনা করেছেন আপনাদের সবাই পছন্দের রাজ চক্রবর্তী। যেটা এবারে যে সিজনটা আছে সেটা কিন্তু শহর কেন্দ্রিক সোনার টাকা। প্রলয় 2 তারা জলদি সাবস্ক্রাইব করুন আর উপভোগ করুন আবার প্রলয় 2। এছাড়া অনেক কন্টেন্ট আসছে, আবার প্রলয় 2 ছাড়াও অনেক কন্টেন্ট আসছে বাংলা জি5 এ। প্রজাপতি 2 কিন্তু পেয়ে যাবেন এখন বাংলা জি5 এ অনলি অন। আর তার জন্য করতে হবে কি, অনলি অন সাবস্ক্রাইব। যাদের সাবস্ক্রিপশন নেই তারা সাবস্ক্রাইব করুন আর এই সমস্ত সিরিজ উপভোগ করুন। সাবস্ক্রাইব করবেন তো? একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ আজকে, থ্যাংক ইউ। পরবর্তীতে আসি, দাঁড়িয়ে যান। এ বাবা জন্মস্থানে দাঁড়িয়ে যান, কিছু করে জন্ম নিয়েছিলাম, দাঁড়িয়ে যান। তাহলে পরবর্তীতে কিছু গুগলির প্রশ্ন বাকি আছে, করা যাবে? করা যাবে একদম। গুগলি তো ভালোবাসে আছে। গুগলির কথা মাথায় আসলে কার কথা মাথায় আসে? কার কথা? তাই না? ঠিক আছে, প্রশ্নটা ওনাকে নিয়েই গুগলি। চলুন ভালো করে শুনবেন। সেতার চিনি? সেতার কি থাকে? তার থাকে। হারমোনিয়াম চিনি? হারমোনিয়ামে কি থাকে? রিড থাকে, একদমই তাই। সেতারে তার থাকে, হারমোনিয়ামের রিড থাকে। আমি সৌরভ দাদা বলছি, আমি কোন বাদ্যযন্ত্রে থাকি? সেতারে তার থাকে, হারমোনিয়ামের রিড থাকে। আমি সৌরভ দাদা বলছি, আমি কোন
বাদ্যযন্ত্রে থাকি? এটাই হচ্ছে গুগলি। এই প্রশ্নটাই উত্তর দিতে হবে। আপনি মুখে না বলে হাত তুলে জিজ্ঞেস করবেন। যারা হাত তুলছে তাকে জিজ্ঞেস করুন, মুখে বলে জিজ্ঞেস করুন না, কিছু করেন নেই। আপনি বলবেন? আসছেন, কলাবাবু আসছেন, আসুন। আচ্ছা বলুন। ব্যাট, ব্যাট বাজিয়ে আপনি গান শুনেন? আচ্ছা, আপনি আর আপনার যা ব্যাট বাজিয়ে গান শুনবেন। আর কেউ আছে? সৌরভদা কোন বাদ্যযন্ত্রে থাকে? প্রশ্ন এটাই। এটাই গুগলি। হ্যাঁ প্লিজ আসো আসো। তোমরা যদি এখানে থেকে যদি এখান থেকে উত্তর না দিতে পারো এর থেকে বেশি লজ্জা। তোমরা তো কোথায় থাকো? এখানেই থাকি কাছে। এখানেই থাকো তো? জায়গার নাম কি? চুয়ারবন। আচ্ছা বলো। ঢাক। সৌরভ গাঙ্গুলি ঢাকে থাকে? আমি বলেছি কোথায় কোন বাদ্যযন্ত্রে থাকে। টাটা টাটা। আচ্ছা আপনি বলবেন, আসুন আসুন। নাম কি? সরস্বতী চৌধুরী। মা সরস্বতী, বলুন। বেহালা। বেহালা? আপনার বাড়ি জিজ্ঞেস করিনি। সৌরভ দা কোন মধ্যে থাকে? বেহালারই এলাকা। একদম সঠিক উত্তর, বেহালাই থাকে সৌরভ গাঙ্গুলি। এবং বেহালা একটা বাদ্যযন্ত্র, যেটা কিনা উনি সঠিক দিয়েছেন, তাই উনি চলে যাচ্ছেন সেকেন্ড রাউন্ডের জন্য। বেহালাবাসী কি অবস্থা আপনাদের? বেহালায় থেকে বেহালা উত্তর জানেন না? থ্যাংক ইউ সো মাচ। ওকে। ও,